আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। চুপি চুপি ফাতেমা ওই কাঠের বিবে জামিলার ঘরের দরজায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জামিলা দৌড়ে এসে ওয়ালাইকুম আসসালাম বলতেছে। ফাতেমা বলতেছে, আমি নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার ঘরে ঢুকবার চাই। জামিলা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, কান্দেন কেন? বলে, আমার সারা জীবনের সাধনা এক নজর ফাতেমাকে দেখতে চাই। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুললেই তো দেখা হবে, এইখানে কান্নার কারণ কি? জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো? আমার স্বামী কাঠুরিয়া বাজারে কাঠ বিক্রি করতে গেছে, স্বামীর হুকুম ছাড়া আমি ফাতেমার জন্যও দরজা খুলতে পারবো না। ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের সাথে একটা মেয়ে মানুষ দেখা করবে, এখানে বলবার স্বামীর হুকুম লাগবে। মা ফাতেমা চমকে গেল। জামিলা বলতে, গো নবীর মেয়ে ফাতেমা, আজকের দিনে আপনি বাড়িতে যান, আগামীকাল এই সময় যখন আসবেন আসা মাত্র দরজা খুলে দিব, কারণ আমার স্বামীর কাছ থেকে আজকে রাত্রেবেলা হুকুম নিয়ে রাখবো। মা ফাতেমা চমকে গিয়ে মনে মনে কয়, যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, এই মেয়েটার ঘরের মধ্যে ঢোকাই লাগবে। কোন আমলের কারণে আমার আগে আল্লাহরে জান্নাত দিবে জানার দরকার আছে না নাই? ফাতেমার আগ্রহ আরো বেড়ে গেল। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি বোরকা পরে যখন রওনা দেয়, পিছন দিক থেকে এক ছোট্ট বাচ্চা দৌড়ে এসে সামনে দাঁড়ায়, বলে, মা, গতবার আসরের পরে কিন্তু আপনাকে পাই নাই, এত খোঁজা খুঁজেছে, আপনি কোথায় গেছিলেন? আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি কিন্তু আপনার সঙ্গে যাবার চাই। ওই বাচ্চার নাম হলো হোসাইন। জোরে বলেন, নাম কি? মা, কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চমকে গেল। যদি হাসান হইতো তাহলে তারে বুঝান যাইতো, কিন্তু হোসাইনকে বুঝান যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, হাসান হলো অবিকল, আমি নবীর মতন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হোসাইন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে আমি রাসূল কিন্তু তাকে হাসানের চাইতে একটু বেশি ভালোবাসি। এখন কি করবে ফাতেমা? জেদি সন্তান জেদ ধরেছে, ওই হোসেনকে সঙ্গে করে জামিলার বাড়ির দরজায়, জামিলা দরজা খোলো। জামিলা কান্দের বলে, দরজার কাছেই দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা হলে আপনি আসা মাত্রই দরজা খুলবো। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলতে কেন দেরি? বলে, আপনার সঙ্গে কে জানাইছে? কে জানাইছে? বলে, আমার ছোট ছেলে হোসাইন। বলে, ওই হোসাইনকে সঙ্গে নিয়ে যদি দরজা আপনি ঢুকতে চান, তাহলে আজকের মতো আপনাকে ফেরত যাওয়া লাগবে। আপনি চিন্তা করে দেখেন, গতকাল কিন্তু আপনি একলা এসেছিলেন, আমার স্বামীর কাছ থেকে আপনার একার ব্যাপারে হুকুম পাইছি, কিন্তু আপনার ছোট্ট ছেলে হোসাইনের ব্যাপারে তো আমি কোনো হুকুম নেই নাই। ফাতেমা বলতেছে, জামিলা, আমার হোসাইনের বয়স হলো মাত্র 3.5 বছর। 3.5 বছরের একটা বাচ্চা যদি মায়ের সঙ্গে তোমার কাছে ঢোকে তাহলে অপরাধ কি? জামিলা বলতেছে, আপনি খাতুনে জান্নাত হবার পারেন, কিন্তু ফতুয়া বিষয়ে আপনি কম জানেন। কারণ হোসেনের বয়স যদি 2 বছর হইতো তাহলে স্বামীর হুকুম লাগতো না, কিন্তু 3.5 বছর যখন হয়েছে তখন হুকুম লাগবে। কারণ 2 বছরের বাচ্চারা খালি দেখবার পারে, কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারে না। কিন্তু যখনই 2 বছর পার হবে তখন খালি দেখবে না, ওরা মেমোরির মধ্যেও ধারণ করবে। সুবহানাল্লাহ বল না কেন? এই জন্য আপনার ঘরে যদি 2 বছরের বাচ্চা চেতন থাকে, কয় বছর? 2 বছরের বাচ্চা যদি চেতন থাকে, আপনি স্বামী স্ত্রী মহব্বত করেন, অসুবিধা নেই, কারণ ওরা খালি দেখবি, বুঝবি না। কিন্তু যেই 2 বছর ওভারটেক করবি তখন খালি দেখবি না, ওইটা আবার হাসে হাসে ভিতরে তুলবি। বেড়া এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপে ধরছিল, বলতে পারে। দেখছেন ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। কাতি মাসে কুত্তে যেমন জোড়া লাগে, 14 ফেব্রুয়ারিতে তেমন জোড়া লাগে। জোরে কোন কথা কর না গে, কথা কর না। সরকার তো ধর্ষণ মুক্ত বাংলাদেশ করবার চায়, যারা ধর্ষক ধরা পড়বে তাদেরকে মৃত্যুদণ্ড দিবে, এটা হলো সরকারের আইন। এই আইন যখন পাশ হলো আমার চোখের পানি। তখন এক ছেলে বলতে, হুজুর, এই আইন কি আপনার পছন্দ হয়নি? তাই বললাম, তোমাকে খবর কি? বলে, ভালো আইন করছে, ধর্ষকের মৃত্যুদণ্ড, আর ধর্ষণ হবি না। আমি বললাম, আইন তো ভালো রে বারে, কিন্তু ধর্ষণ করবো তুই আর হামাক দিবি জেল। তখন হুজুর এটা কি কথা? আমি বললাম, ধর্ষণ কে করছে? দেল্লু শিকদার।
বিচারক নিজেই কইছে এখানে দেলোয়ার সাইদির কোনো বিচার হচ্ছে না, এখানে বিচার হচ্ছে দেল্লু শিকদার। তো দেল্লু শিকদার করলো ধর্ষণ, ওই করলো রাজাকারী, আর সাইদি হুজুর বন্ধ থুলো কেন? হুজুরা তো বুঝতেছি না, এটাই আইনের মারফত কাম করবো তুই আর খুশি হবে আমার, বুঝিস? একটা ধর্ষকের ফাঁসি হবে না, আইনের মারফত আছে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি ফাঁসির কার্যকর হয়ে যায় তখন রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করবি, রাষ্ট্রপতি বলে আমি মাফ করে দিল, আর আমার বলে মাফ করবি? আল্লাহর বান্দারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিচারকের চেয়ারে বসে যখন তারা আইন নিয়ে ন্যায় বিচারণ করবে না, এটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। বেশি বেশি কি বলা লাগবে? ধরে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা এই খারাপ মেয়ের দরজায় কেন আইছেন? যে মেয়েটা আমার মায়ের জন্য দরজা খোলে না, আমি ছোট্ট হোসাইন, আমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা হলো অত্যন্ত খারাপ। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে গালে মুখে চুমাতে বলতেছে, বাবা তুমি যারে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো, মায়ের চাইতে এই দুনিয়াতে আপনার আপন কেউ আছে? আছে? কেউ নেই। আহা, অথচ বউ আর শাশুড়ি বসে আছে, ছেলে বলতেছে, আম্মা আম্মা আবাদপুকুর বাজারে যাচ্ছি, আপনি কি খাবেন? ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটোই খায়। ওই এখন ব্যাগ না বের হচ্ছে, ঠিক আছে আম্মার জন্য ডাবো আনবো গ্লুকোজ আনবো। ব্যাগ না বের হচ্ছে, দরজাত মা খাড়া হয়েছে, দরজাতে মা খাড়া হয়েছে। ওই মায়ের দিকে না তাকে মাথা নিচু করে যাচ্ছে, আবার পুকুর হাটে যাচ্ছে ব্যাগ নিয়ে মাথা নিচু করে। মা বলতেছে, বাজার 3 দিন হলে তুই দেখিনি বাবা, শুধু এক নজর দেখার জন্য কতদিন দরজায় আসি, তুই যে মাথা নিচু করে চলে যাস, আমি তোর মা, আমার কি তোর দেখতে মন চায় না। আজকে 10 দিন আগে পান সুপারি কিনে দিছিস, 10টা দিন হলে পান সুপারি কিনে দিছিস বাবা, আজকে বাজারে যখন যাস বেশি লাগবে না রে, মায়ের জন্য 10 টাকার একটু পান সুপারি নিয়ে আসি। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি তোমার খাই খায়, খালি খাই খায়, খালি খাই খায়। এখন আপনারা চিন্তা করেন, শাশুড়ির জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, ওই জায়গায় কোনো গল্প না, আর মায়ের জন্য খাই খাই বলতেছে। সমাজে এইরকম বেটা আছে না? না, আমি আপনাদের বলবো, আপনি শাশুড়ি খাওয়াতে পারেন, অসুবিধা নাই, কারণ শাশুড়ি হলো নফল আর মা হইল ফরজ। শাশুড়ি কি আর মা কি? আগে ফরজ আদায় করেন, ফরজ আদায় করে যদি নফল আদায়ের সুযোগ থাকে করেন, না করলে কোনো পাপ নেই। আপনি বইয়ের বাড়িতে, আপনার বাড়িতে শাশুড়ি যদি না খেলে বেটা দেন, একটা পাপ হবে না, একটা পাপ হবে না। কথা বল না কেন? মেয়েগুলো বুঝুক। হ্যাঁ, বহু মহিলা আছে, ওদেরকে বুঝান দরকার আছে না নাই? কারণ বউগুলো দেখেন, আমার শ্বশুর আসবে সোমবারে, শনিবার থেকে বউ আমার কান গরম করতেছে যে সোমবারে আমার আব্বা আসবে। আব্বা কিন্তু ইয়া খায়, ওই যে ট্যাংরা মাছ খায়, পাতাসে খায়, জিওল মাছ খায়, ইলিশ খায়, এশিয়ার দই মিষ্টি খায়। আরে হসে রে, আমি সব কিনে দিছি, 17 প্রকার আইটেম আমার শ্বশুর খাওয়াচ্ছে। আমি দূরে থেকে দেখি, শ্বশুর বারবার বলতেছে, আর খামো না মা,
আর বউ বলতে, আরে এক টুকরা খান আব্বা, আরে এক টুকরা খান। আমার শ্বশুর একসময় রাগ করে বলতেছে, এই জন্যই তো আসবার চাই না, তুই খেয়ে খেয়ে আমার হাল দিবি। কিছুদিন পরে দেখি আমার বাবা বসে বিস্কুট দিয়েছে এক থালি, বাবা খায়। আমি দূর থেকে তাকাই দেখি এভাবে আঙ্গুল আমার বাবা দাঁতের মধ্যে ঢুকে বিস্কুট খায়। আমি বললাম, কে রে, গোস্ত খালে মানুষ দাঁত খিলাল করে, বিস্কুট খায় দাঁত খিলাল করতেছে। আমি আস্তে আস্তে বাবার কাছে আসলাম। বাবা একটা কথা আমাকে বলতেছে, বাজান যতদিন আমি আসি প্রত্যেকবার এই বিস্কুট দেয়, তুই কি ভালো বিস্কুট কিনিস না? শেতানা বিস্কুট দেয়, দাঁতের সাথে লেগে যায়, আমি কি ভালো কিনি না? শেতানা দেয়। তখন আমি বুঝলাম তোর বাপ আসলে 17 আইটেম আর আমার বাপের শেতানা বিস্কুট। কি করা যায়, কি করা যায়? আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা হবে। তোর কাছে শ্বশুর বড় না বাপ বড়? এ কথা কর না কেন? আহসান আমল মানে কি সুন্দর আমল, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। আমি চিন্তা করলাম, যেই বাবা না খাইয়া আমাকে লেখাপড়া শিখাইছে, যেই বাবা মাটির বিছনায় শুয়ে আমারে খাট বানায় দিছে, আজকে সেই বাবা শেতানা বিস্কুট খায়, আমার সুন্দর আমল কি? আমি আস্তে আস্তে ঘরে গেলাম, বুঝবার দিলাম না। ঘরের মধ্যে গিয়ে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমত অবলম্বন করে মুচকে হাসি দিচ্ছি আর বউ ডাকতেছে। বউ মনে করতেছে হাসতে হাসতে যখন ডাকতেছে, তো ঘরের মধ্যে যেই গেছে, যা মাত্র বউকে এই সাইড করে দিয়ে আস্তে করে আমি দরজার সিটকে লেগে দিলাম। আমার বাপ বিস্কুট খাওয়া বন্ধ করে বলে, হ্যাঁ বুঝলো, এই বউকে ঘরের তোরা সিটকে দিলি কেন রে? আমি বললাম, বাবা একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি একটু সুন্দর আমল করবো আব্বা, একটু ধৈর্য ধরেন। আমার বাবা ধৈর্য ধারণ করলো, আমি কিছুই করি নাই। ওই আবু বকর যেরকম আবু জেহেলও এরকম দেখাচ্ছে, মন নাই? এই জায়গাতে আসতে খুব জোরে না, কেরে ফকরের বেটি, তোর বাপ আসলে 17 আইটেম আর আমার বাবা শেতানা বিস্কুট। তুই যদি মহিলা যাস সকালবেলা, বিকালে বিয়ে করব, ইসলামী শরীয়ত আমাকে আটকাবে না। কারণ তুই কি মনে করছিস আমাকে মেয়েরা ভালোবাসে না? প্রত্যেকটা মাহফিলে পুরুষের চাইতে মেয়েরা আমার ওয়াজ বেশি শোনে। খালি যদি শুনে বউ মরছে, বউ মেয়ে কিন্তু লাইন ধরে ধরে কথা ঠিক কিনা? তোরে যদি আমি সকালবেলা ছাইড়া দেই, বিকালবেলা বিয়ে করব, আমার বইয়ের কোনো অভাব হবে না। তার মানে কি বোঝা গেল? তুই মরে গেলে ছেড়ে দিলে আমার বইয়ের অভাব নাই, কিন্তু যেই বাপকে তুই শেতানা বিস্কুট দিলি, সেই বাপ যদি মরে যায়, বল গোটা দুনিয়া খুঁজলে কি আমি আমার বাপ পাবো? আমার মা আমার বাবার চাইতে দুনিয়াতে কে আমার কাছে আপন রে? এই কথা বউকে যখন বারবার বলেছি, বউ কান্দার বলে, স্বামী গো, আপনি যে এত সুন্দর আমল করবেন দরজা বন্ধ করে দিয়ে, আমি বুঝবার পারিনি। আজকে আপনার কাছে ওয়াদা করলাম, আপনার বাবু যা আমার বাবু তাই, আমার মা যা আপনার মাও তাই। আমার কাছে ওয়াদা করলো, দরজা খুলে দিলাম। এরপরে আমার বাবা আরো 10 বছর জীবিত ছিল। আমার বাবা মাঝে মধ্যে বলতো, বাজান রে, ওই দরজা বন্ধ করে তুই যে কি আমল করছিস, ওই আমল করার কারণে তোর বউ কিন্তু বউ ছিল না, তোর বউ আমার বউ মা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুসাইন বলতেছে, মা, এই খারাপ মেয়ে যদি তোমার আগে জান্নাতে যায়, আর সেই কথা যদি না না বলে থাকে, তাহলে আসল জায়গা যাওয়া লাগবে, আসল জায়গা। এই ছেলেরা কি করতে চায়? আসল জায়গা বোঝেন? আপনার বন্ধু আসল জায়গা কোনটা? দুনিয়ার মধ্যে সবচাইতে আসল জায়গা কোনটা জানেন না? আব্দুল আলিম কইছে, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। অনেক আলেমেরা তখন আব্দুল আলিমের ভুল ধরছে। আব্দুল আলিম, তুমি গানে ভুল কইছো, বরং তুমি বলো, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলো। মক্কা হচ্ছে আল্লাহ, মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি মক্কা বাদ দিয়ে শুধু মদিনায় যাবে। আব্দুল আলিম, তুমি মূর্খ বলে গানটা তুমি ভুল কইছো।
আব্দুল আলিম হাজার হাজার আলেমকে সামনে নিয়ে বলতেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আপনি নবী ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আচ্ছা আপনারা কি আমার একলাই কভার করছেন? আপনারা করছেন তো শোনা যায় না এখানে। একটু সকলে গুনগুন করে বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। একটা মেয়ে মা ফাতেমাকে নিয়ে এসে নবীর কাছে, সুবহানাল্লাহ কোন নবী আমার মুসকে মুসকে হাসতেছে, ফাতেমা এই পাগলাটা তোরে আমার কাছে কেন আনছে? সুবহানাল্লাহ কোন আদরের ছোট নবী মাঝে মধ্যে হোসেনকে পাগলা কইতো, কারণ নবী আছে শেষ দা, তুই পিঠের উপর চলে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, তার মানে কি বুঝতেছে? আদর করে বলতে পাগলটা তোরে আমার কাছে কেন নিয়ে আইছে? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিল আমার আগে জান্নাতে যাবে ওটা আমি জানার জন্যই প্রথম দিন গিয়েছিলাম চুপি চুপি, কিন্তু এই ধরবার পারছে পরের দিন আমার সঙ্গে গেছে। ও বাবা এরই কারণে কাঠুরের বউ দরজা খোলে নাই। এখন আমি আপনার কাছে আসি নাই, হোসাইন আপনার কাছে আমার নিয়ে আইছে। এবার ফাতেমার হাত ছাইড়া দিয়া এক দৌড়ে গিয়া নানার হাত চাপা ধরছে, ধরে কোন সুবহানাল্লাহ। ও নানা তুমি আমার মা চেনো? চিনো? চিনো না বলে আমার মাকে তুমি কাঠুরের বইয়ের দরজায় পাঠাই দিছো না? তোমার মা আর আমার মা বলো তো নানা, বলো এই দুইজনের মধ্যে কার মা বড়? রাসূলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে, হোসাইন আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিবার পারলাম না। আর তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের আল্লাহ তোমার মাকে নেত্রী বানায়া দিবে। তাহলে নানা আমার মায়ের সম্মানের কথা তুমি বললা, জান্নাতি নারীদের নেত্রী, সেই মাকে তুমি কাঠুরের বউয়ের বাড়ির দরজা পাঠা লাগান? কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? যতক্ষণ তুমি না বলবা না না, আমি হোসাইন কিন্তু তোমার হাত ধরছি ধরছি, হাত আর আমি ছাড়ব, এমন ভাবে ধরছে। আরে নবী ডাক দেয়, আলী আলী, সঙ্গে সঙ্গে হাত আলী লব্বাইকে রাসূলুল্লাহ। আলী বলতেছে, হুজুর কি জন্য আমারে ডাকছেন? নবী বলতেছে, কারে হুজুর কোস? এই মুহূর্তে কোনো হুজুর টুজুর চলবে না, তুই হলি জামাই, আমি হলাম শ্বশুর, ফাতেমা হলো আমার মেয়ে, আর হোসাইন হলো আমার নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কিসের হুজুর রে? সুবহানাল্লাহ কর না খায়। আমি যত বড়ই বক্তা হই, যখন বইয়ের কাছে ঘরের মধ্যে ঢুকি তখন কি আমি হুজুর? যদি বলি আজগারা ভাগার কথা বললাম যে ভান্ডারা জামি মসজিদের উন্নয়ন মাহফিল 2 ঘন্টা ওয়াজ করছি, মানুষগুলো খালি আমার রস শুনছে, তুমি খালি 5টা মিনিট আমার রস শোনো, 500 টাকা দেবো। ওয়াজ শুনলে 500 টাকা দেবো, খালি এই কথা। আমার বউ 1 মিনিট জাতীয় করে হবি না, টাকা লাগবে না। কেন শুনবা না গো? বলে দেখো তুমি জনগণের কাছে হুজুর হতো গো, কিন্তু আমার কাছে তো হুজুর না, ওরা তোমাকে জানে চিনে না, কিন্তু আমি তো চিনি মালটা তুমি কি মনে করতেছেন? তার মানে বোঝা গেল ঘরের মধ্যে যখন যাই তখন হুজুর। আল্লাহ নবী ঘরের মধ্যে ডাকতে বলতে আলী তুমি হলো জামাই, আমি হলাম শ্বশুর, হুসাইন হলো নাতি, ফাতিমা হলো আমার মেয়ে। জোরে বল সুবহানাল্লাহ। আলী রে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এটা একটু তুমি বলে দাও। আলী বলতে, হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। নবী বলতেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরওয়াজা। আলী বলতে, হোসাইন তোমার নানার হাত ছাইড়া দাও। এদিকে কি শুরু হলো? কি হলো রে?
যারা হয়েছে করতেছে, ঘোরাঘুরি করতেছে, এরকম তবারক দিয়ে পাঠান তো, পাঠা দেন তবারক খা পাটি। এই দুটো কি উঠলো কেন? এরা কি সিজার করে নাকি? না, কোরআনের মাহফিলে মাঝে মধ্যে যারা উঠবেন বুঝবেন যারা সিজার করা সন্তান। যেরকম কি করা সন্তান, একমাত্র সিজার করা ছাড়া আর একটু কষ্ট নয়, খালি কাটিছে। আর যারা এনালগ, ওই যে মায়ের প্রসব বেদনা দিয়ে যারা দুনিয়াতে আইছে, তারা কোরআনের মাহফিল ছেড়ে কখন উঠবে? কথা কেন? এখন কারা উঠলেই বুঝবেন এরা সিজার করা, তাহলে উঠলেই বুঝবেন সিজার করা ভালো আছে। কি অসুবিধা লাগতেছে? 12টা বাজলে মনে করবেন, 12টা বাজলেই মনে করবেন টাকা হালাল। 12টা এক না, 12টা পার হয়ে গেছে। এখন যেগুলো ওয়াজ করতেছি সব বোনাস। আপনাকে যে ভাব দেখতেছি বসার সাইড থেকে মনেই হচ্ছে না যে 12টা বাজলো। তোর এখানে কথা ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে ভাইজান? কষ্ট হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলে, আলী বলে দাও কোন আমলের কারণে ফাতেমার আগে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে? আলী বলতে, তো হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বললেন, সেদিন নিষেধ করেছিলাম কিন্তু আজকে বেকায়দা বলে দাও। আলী বলতে, তো ফাতেমা তাহলে শোনো, একদিন দুপুরবেলায় তুমি আমার ঘরে ডাকছিলে, তোমার কি মনে আছে? ফাতেমা বলতেছে, আপনি যদি জানেন তাহলে এতদিন আমাকে বলেন না কেন? বলে, আজকে তুমি শোনো, দুপুরবেলা ঘরের মধ্যে ডাইকা তুমি কি করেছিলে ফাতেমা? আমাকে অন্দর মহলে ডাক দে, বলে স্বামী গো, হাসান হোসেন 2 দিন হলে না খাইয়ে বড় কষ্টে আছে। ও গো স্বামী, এই মুহূর্তে আমাদের বাড়িতে খাবার কিছুই নাই, এই ওন্নাটা তোমারে দিলাম, ওন্না বিক্রি করে বাজার থেকে যা হবে তুমি খাবার নিয়ে আসো। আলী বলে, ফাতেমা তোমার সেই ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকায় বাজারে গেলাম, গোটা বাজার ঘুরতেছি, কিন্তু ওন্না বিক্রি করব কেমনে এই শরম পাইতেছি। কারণ পকেট থেকে ওন্না বিক্রি করে যখন ওন্না বের করে যখনই বিক্রি করতে যাব, হয়তো খরিদ্দার বলবে আলী ভাই ওন্না কার? যদি বলি আমার বইয়ের, তাহলে পুরুষেরা বলবে পুরুষ মানুষ তখনই দুর্বল হয় যখন বইয়ের জিনিস বেচা খায়। ঠিক? আপনার কি বইয়ের জিনিস বেচা খান? খান না? বইয়ের জিনিস ভাত খাওয়ার সময় খালি বইয়ের গলার দিকে তাকা আছে। বউ কয় কাঁটা ফুটপি, মাছ, মাছের বউ কি দেখে? বলে, দেখো রে, আমার জমির ধারে একটা জমি বার আছে, 80,000 টাকা দাম, 60,000 টাকা আছে গো, কিন্তু 20,000 টাকার জন্য জমিটা হাতছাড়া হচ্ছে। বউ কয় ধৈর্য ধরো, ইন্নাল্লাহ ওয়া সাবিরিন, এ বছর হয়নি সামনে বছর হবে। স্বামী রাগ করে কয় তোর বাপের জায়গা তো যে আমার জন্য 1 বছর ছবি। বউ কয় রাগ করে কে? স্বামী একটু ভাত খাওয়া বাদ দেয়, জোরহাত জোরহাত, তুমি খালি একটু দয়া করো তাহলে জায়গা হবে। বউ কই দেখো আমার কি আছে, আমি কেমনে দয়া করবো? বলে, বিয়ের সময় তোমার বাবা যে গলাত মালা দিয়ে দিছে, যে মালা পরে আমার ভাত খিলাচ্ছে, তাহলে মালাটা দাও। 1 ভরি সোনা আছে, আগামী বছরে ভাত ছুঁয়ে বলতেছি এই বছর এই সময় তোমার 2 ভরি সোনার ডিজিটাল মালা দেবো। এমন ছাটি মারছে, বউ মালা খুলে দিয়েছে। ওই বিক্রি করে জমি নিছে, 1-1 বছর হয়ে গেছে। ওই তারিখে বউ বলতেছে, কে গো, গত বছর এই দিনে গলার মালা খুলে দিলাম, 1 বছর পরে 2 ভরি সোনার ডিজিটাল মালা দিবেন, এখন পর্যন্ত কিন্তু মালা দেন নাই। স্বামী খালি মুচকি মুচকি হাসেন। বউ কয়, হাসেন কেন? তুই কি বধূশীদের ওয়াজ শুনিস নি? মেয়েরা কয়, বধূশীদের ওয়াজ তো শুনছি। কি কইছে? বধূশীদ কইছে, মেয়ে মানুষ কেবলমাত্র 1 ব্যক্তির জন্য শাস্তে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মালা গলার দেওয়া যায় না। এখন তুই বল, তোকে যদি মালা ছাড়াই আমার দেখতে ভালো লাগে, তাহলে মালার কি দরকার আছে রে? প্রেম হলো কলিজার ব্যাপার। বউ কয়, আল্লাহ রে, ই তো মস্ত বড় সিটার রে। কথা কিন্তু ঠিকই কইছে, কারণ আপনার বইয়ের গলার মালা কে দেখবে? স্বামী দেখবে। সেই স্বামী যদি মালা ছাড়াই দেখতে ভালো লাগে, তাহলে 2 ভরি মালা কেনার কি দরকার? এরকম কিছু স্বামী আছে না নাই, চাটি দিয়া বইয়ের জিনিস বেচা খায়। আলী ভাবতেছে, ওন্নাটা বের করে যখনই বলবো ফাতেমার, তখন মানুষ মনে মনে চিন্তা করবে বইয়ের ওন্না বিক্রি করতেছে, আলী দুর্বল হয়ে গেছে, পকেট থেকে ওন্না বের করতে পারে না। আলী বলে, ফাতেমা গোটা বাজার ঘুরতেছি ওন্না পকেটের মধ্যে, হঠাৎ একজন খরিদ্দার আমার সামনে সালাম দেবে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, বিক্রি করব? দুনিয়ার কেউ জানে না, জানে শুধু আল্লাহ। ধরে কোন জানে কে?
পকেটের মধ্যে রাখছি। আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা তাকাই দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো। আমি তোমার ওন্না বের করে ওই ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। খরিদ্দার ওন্নার দিকে না তাকায় ব্যাগের মুখটা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে চলে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটাবার খরিদ্দার তোমার ওন্না দেখলো না, স্পর্শ করলো না, ব্যাগের মাথা ধরে 6টা দিরহাম যখন দেয় আমি এক দৌড়ে খাবার দোকানে গেলাম। ও দোকানদার, 6 দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি প্যাকেট করে দাও, আমার হাসান হোসাইন 2 দিন হলে না খেয়ে আছে। দোকানদার 6টা দিরহামের খাবার প্যাকেট করে যখন আমার হাতে দিবে, এমন সময় একজন ফকির আমার সামনে সে সালাম দেয়, বলে আলী রে, আজকে 3 দিন হলে কোনো কিছুই খাই নাই। ও আলী, পারো তো আমার একটু সাহায্য করো, আমার একটু সাহায্য করো। ও ফাতেমা, আমার এত রাগ হয়ে গেল, তোমার অন্য বিক্রি করার টাকা দিয়া খাবার প্যাকেট হয়ে গেছে, আর এমন সময় ফকির আমার কাছে যখন চাই আমি কি করব? আমি যখন ফকিরকে কিছু বলবার চাইছি, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আলী বলে ফাতেমা, চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের 1টা দিরহাম ফকিরকে দিব, আর বাকি 5টা দিরহাম নিয়ে খাবার নিব। এই চিন্তা করে পকেট থেকে 1টা দিরহাম বের করে যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই ফকিরকে 1টা দিরহাম দিবি, তুই কি জানিস আলী, ওই 1টা দিরহাম তোর খরচ হবে, তোর নষ্ট হবে না। ওয়াফাইলাইকুম, আমি আল্লাহ তোকে 10 দিরহাম ফেরত দিব। আলী রে, তুই যদি ফকিরকে 2টা দিরহাম দিস, আমি তোকে 20টা দিরহাম ফেরত দিব। তুই যদি ফকিরকে 6টা দিরহাম দিস, আমি আল্লাহ তোকে 60 দিরহাম ফিরাইয়া দিব। আলী বলতে তো ফাতেমা, আমি নিজের হাসান হোসেনের দিকে খেয়াল না করে আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে ওই ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফকির যখন 6টা দিরহাম নিয়ে চলে যায়, এমন সময় দোকানদার বলতেছে আলী ভাই, খাবার প্যাকেট করলাম, সেই প্যাকেট না নিয়ে ফকিরকে দান করে দিলেন, এখন আপনার খাবার প্যাকেটের খবর কি? আমি তখন বললাম দোকানদার, 1 প্যাকেট দেওয়ার কি হবে, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো, 2 বস্তা খাবার প্যাকেট করো, কিছুক্ষণ পর আমি 2 বস্তা নিয়ে যাব। আলী বলে ফাতেমা, দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, আমার মন বলতেছে হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, ফাতেমা ওন্না বিক্রি করে দিছে, সেই ওন্না বিক্রি করার টাকা তুই দান করে দিলি, এখন তুই কি করবি? আমার মন যখন এমন কথা বলে, আমার ঈমান বলতেছে আলী রে, আল্লাহ কোনোদিন কাউকে ঠকায় না, আল্লাহর কোরআন হলো চূড়ান্ত সত্য, বলে ঠিক কিনা? এমন সময় দেখি এক ব্যক্তি উট নিয়ে আমার সামনে বলে আলী ভাই, উটটা কি নেবেন? আমি বললাম এমটি পকেট, 1 টাকাও নেই, উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন, সেটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা, এত বড় সুযোগ আমি হাতছাড়া করলাম না, বিক্রি করে টাকা দেওয়া কি বুঝতেছেন? 100 দিরহামে বাকিতে উটটা নিয়ে যেই মাত্র উটের বাজারে গেছি, চারিদিক থেকে সবাই চলে আসে, আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? সবাই হযরত আলীকে চিনে কি চিনে না ধরে খান, সবাই বলতে যে কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন, কত দাম নিবেন? আমি বললাম কত দাম নিব সেটা বলবো না, তোমাদের মধ্যে খরিদ্দার বলো কত দিবা। এক খরিদ্দার আমার কানে কানে কই, এত সুন্দর উট 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা, 160 দিরহাম উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালারে ফেরত দিয়া বাকি 60টা দিরহাম না দোকানে গেলাম, দেখি দোকানদার খালি রাগে ফুসতিছে, কারণ 1 ব্যাগ করে সেটা খুলে রেখেছে 2 বস্তার প্যাকেট, এর মধ্যে আমার খবর নাই। আমি সালাম দিয়ে বললাম ভাইজান কত দাম? বলে 60 দিরহাম। আমি 60 দিরহাম দিয়ে 2 বস্তা খাবার, 1 বস্তা হাতে 1 বস্তা কাঁধে নিয়ে যখন তোমার ঘরের দরজায়, ফাতেমা বলতেছে স্বামী গো, জামিলা আমার আগে কেমনে জান্নাতে যাবে সেইটা না বলে কি ওয়াজ শুরু করছেন? আলী বলতেছে ফাতেমা, মেয়ে মানুষের ধৈর্য কম, একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ও ফাতেমা, তোমার কি মনে আছে আমি 2 বস্তা খাবার নিয়ে তোমার ঘরের দরজায়, তুমি দরজা বন্ধ করে দিলে, স্বামীর কান্দে বস্তা হাতে বস্তা দেখে তুমি
দয়া না করে দরজা বন্ধ করলা। আমি সালাম দিয়ে বললাম, ফাতেমা দরজা খোলো। তুমি তখন জানলা দিয়ে আমার কি বলেছিলে মনে আছে? তুমি কইলা 6টা দিরহাম বিক্রি, ওন্না বিক্রি করার টাকা দিয়া বড়দুর 1 প্যাকেট খাবার হবে। একটা যে ওন্না দিছি, ওন্না বিক্রি করার টাকা দিয়ে বড়দুর 1 প্যাকেট খাবার হবে। কিন্তু আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আমি কিন্তু তখন বলেছিলাম আগে দরজা খোলো তারপরে বলবো। তুমি তখন বলেছিলে না, আগে বলেন তারপরে দরজা খুলবো। এক সময় আল্লাহর কোরআন বলতেছে, রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষের নারীদের উপরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তখন বারবার বলেছো আগে বলেন তারপরে দরজা খুলবো, আর আমি বলেছি আগে খোলো তারপরে বলবো। তুমি যখন জেদ করে দরজা খুললে না, তখন কোরআনে আয়াত বলল, আলী রে তুই কি তুই বইয়ের তলে থাকবি নাকি? তোর বউ যখন খুলতেছে না তুই ঘরের মধ্যে ঢুকিস না। আমি 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর দরজায়, সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে বসা নবী দাঁড়িয়ে এসে আমার মাথা থেকে বস্তা নিল, আমার কাঁধ থেকে বস্তা নিয়ে বলে, আলী রে কত কষ্ট করে তুই আমার দরজায়। আলী বলতে, হুজুর আপনি কত ভালো বাবা, আর আপনার মেয়ে কত খারাপ। এই বস্তা নিয়ে দরজায় দাঁড়িয়েছিলাম, আপনার মেয়ে দরজা খুলে নাই। রাসূল মুস্কি হাসে বলে, আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে বলে না? তাহলে আমার কাছে কেন এসেছো তুমি কি জানো? ও আলী তুমি কি বলতে পারো ওই ফাতেমার ওন্না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা নিয়েছে? আলী রে তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো? আবার কে তোমার কাছ থেকে উট কিনে নিল? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। রাসূল বলতেছে, তাহলে শোনো, তোমার কাছ থেকে যে উট কিনেছে, তোমার কাছ থেকে যে ওন্না কিনেছে, এই ওন্না কিন্তু দুনিয়ার কোনো খরিদ্দার কিনে নাই। ওন্না কিনেছে স্বয়ং আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়া। কারণ ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশীর ওন্না দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ কিনতে দেয় নাই। আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠায় দিয়ে 6 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে ওন্না কিনে নিয়েছে। আলী তুমি কি জানো যে ফকিরটা তোমার কাছে ভিক্ষা চাইলো ওই ফকিরটাকে? আলী বলতে যে হুজুর আমি কিছুই জানি না, যা জানি আল্লাহ এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কথা, আমি কিছুই জানি না, যা জানে কে? আল্লাহ এবং, কথা কয় না, আল্লাহ এবং। আর আমাদের বাংলাদেশে অনেক লোক আছে সব জানে আল্লাহ, রাসূল কিছুই জানে না। অথচ সাহাবীর ব্যাপারে যত হাদিস আছে, এখানে হুজুর বসে আছে, প্রত্যেকটা সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আপনি ভালো জানেন। এ কথা বলেন, আল্লাহ এবং আপনি ভালো জানেন। তার মানে কি বোঝা গেল? আল্লাহ জানে, কথা বল না কেন, আল্লাহ জানে, রাসূলও জানে। আর কতগুলা লোক কয় সব জানে আল্লাহ, রাসূল কিছুই জানে। আরে পাগলা, রাসূলের মাধ্যমেই তো আমরা জেনেছি। জোরে কোন ঠিক? মনে আছে কে? আবু বকর। জোরে কোন কে? হে কথা কোন কে? এখন মা ফাতেমার ওয়াস্তা রাইখা দিলাম, আবু বকরের কাছে চলে আসতেছি। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। শুনবেন, হে শুনবেন, কারা কারা আল্লাহ খাপ দেখান? লিল্লাহি তাকবীর। আচ্ছা ঠিক আছে, ওই যে 6 দিরহাম ফকির ভিক্ষা নিল, কোন আমলের কারণে? জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। আপনারা না শুনলেও মেয়ে মানুষেরা শুন, তাহলে আপনারা একটা শোনেন আর একটা শুনো। এই 2টা শোনার আগে আগামী বছর ইসারি সব করা লাগবে, তার জন্য গরু দেওয়া লাগবে। আপনারা কি মনে করতেছেন ওয়াজ শুরু করে আদায়? না, এই বুড়ো বক্তা হওয়ার পরেও 2.25 ঘন্টা, 2.25 যখন আইসি তখন 10টা বাজেনি, 2-4 মিনিট কম, 10 মিনিট কম 10টা বাজছে। তাহলে বোঝা গেল 2 ঘন্টা 25 মিনিট ওয়াজ করার পরে আমি আপনাদের কাছে 10টা মিনিট একটু আদায় করবো। অসুবিধা আছে? হ্যাঁ, না না, আদায় 10 মিনিট। 1 ঘন্টা কি সেটা আছে? ও আজ তো শেষ না করে বলতে হবে যাবো। তাই আমার কি আজরের সাথে কন্ট্যাক্ট আছে যে আগামীকাল আমি বাঁচবো? আজকের আল্লাহ নবী বলতেছেন, আলী বলো, ফাতেমা জানতে চায় কোন আমলের কারণে কাঠের বিবি জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। আলী বলতেছে, ফাতেমা আমি যখন আল্লাহর নবীর কাছে আসলাম 2 বস্তা নিয়ে, তুমি যখন দরজা খোলো নাই,
মনে আছে তোমার? নবী বললেন, আলী তুমি কি বলতে পারো কি জন্য ফাতেমা দরজা না খুললে তুমি কি আমার কাছে আসতে? তুমি যখন আমার কাছে আসলে, তাহলে শোনো আলী, তুমি কি বলতে পারো ফাতেমার ওড়না কে কিনেছে? আলী বলতেছে, আল্লাহ এবং রাসূল ভালো জানে। রাসূল বললেন, আলী রে, ফাতেমার ওড়না কিনেছে স্বয়ং আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়া। তুমি 6টা দিরহাম নিয়ে যখন বাজারে খাবার কিনতে গেলে, আলী খাবার প্যাকেট হয়ে গেল, ওই সময় একজন ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো। ওই ফকির কে আলী তুমি কি জানো? ওই ফকিরটা হলো সেই ফেরেশতা যে ফাতেমার ওড়না কিনে আল্লাহর কাছে জমা দিয়েছে। তুমি কি জানো আলী? ওই ফেরেশতা ফকির সাইজে আল্লাহর হুকুমে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, আমরা তোমাকে পরীক্ষা করবে সুন্দর আমলটা কি। তুমি আলী এক সময় মনে মনে ভাবতেছিলে খাবার প্যাকেট হয়ে গেছে, সেখান থেকে ফকিরকে কেমনে দিব। এমন সময় আল্লাহর কোরআন তোমার সামনে এসে বলল, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খারি খারি ফিরান যাবে না। আল্লাহর কোরআনকে দাম দেয়। তুমি যখন 1টা দিরহাম ফকিরকে দিবার চাও, এমন সময় আল্লাহর কোরআন বলল, আলী ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াওফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহর কোরআনের দাম দিয়া তুমি 6টা দিরহাম যখন ফকিরকে দিয়া দিলা, ফকির 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে গিয়া আল্লাহকে যখন 6টা দিরহাম দেয়, আল্লাহ তাকায় দেখে ফকির রূপী ফেরেশতার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ বলে, কেন কান্দিস? বলে, বুঝি না, 6টা দিরহাম দিয়ে ওড়না কিনলেন, সন্তান 2 দিনের না খাওয়া, আবার সেই 6টা দিরহাম ফেরত নিয়ে আসলেন, খাবার এখন হাতে নিবার পারলো না। আল্লাহ কয়, ফেরেশতা রে, যা যা, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা আজকে দুনিয়াতে বিক্রি হবে। ও আলী, ওই ফেরেশতা মানব রূপে এসে ওই ফাতেমা যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, ওই উটটা তোমার কাছে বিক্রি করলো বাকি 100 দিরহাম দিয়া। আবার ওই ফেরেশতাকে আল্লাহ 107 দিরহাম দিয়ে পাঠায় দিছে, 100 দিরহাম ফেরত নে, বাকি 60টা দিরহাম দিয়া তুমি যে 2 বস্তা খাবার নিয়ে গেছো, দুনিয়াতে আল্লাহ তোমাকে 1-এর বদলে 10 দিয়েছে। ফাতেমা বলতেছে, তাহলে আমার আগে জামিলা কেমনে জান্নাতে যাবে? এই কথা কোন জায়গায় আছে? আলী বলতেছেন, ফাতেমা শোনো, উটের পিঠে চড়ে তুমি যখন জান্নাতে যাবে, কিন্তু উটটা ওই জান্নাতের কিছু দূর যাওয়ার পর্যন্ত আর সামনে যাবে না। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই উটটা তো আর সামনে যায় না, এখন ফাতেমাকে নিয়ে জান্নাত থেকে অনেক দূরে উটটা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, রে ফেরেশতারা, উটটা যদি না যায় তাহলে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলতেছে, আল্লাহ উটের কি ধরে টানবো? টানার তো কিছুই নাই। আল্লাহ বলবে, রে ফেরেশতারা শোন, ওই ফাতেমার ওড়না বিক্রি হয়েছিল, ওড়নাটা আমি জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি। ওই উটটাকে, ওই ওড়নাটাকে উটের লাগাম হিসাবে, দড়ি হিসাবে, রশি হিসাবে বেঁধে দাও। যখন এটা দড়ি হিসাবে গলায় বেঁধে উটটার সামনে ওড়নাটা ঝুলতেছে, ফেরেশতা বলে, আল্লাহ এখন উটটাকে কে টেনে টেনে জান্নাত নিয়ে যাবে? আলী বলতেছেন, ফাতেমা। ওই সময় আল্লাহ বলবেন, জামিলা রে, কাঠুরের বিবি জামিলা, তুমি কোথায়? সব সময় তোমার স্বামী দোয়া করতো, আল্লাহ যে বউটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই বউটারে তুমি সবার আগে জান্নাত দিও। ওই কাঠুরার দোয়া আল্লাহ কবুল করেছে, কারণ স্বামী যখন কোনো বইয়ের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কবুল করে। আলী রে, তোমার ফাতেমা খাতুনের জান্নাত, তুমি কি কোনোদিন কইছো ফাতেমাকে আল্লাহ সবার আগে জান্নাত দিও? আলী বলতেছে, এই দোয়া তো আমি কোনোদিন করি নাই। রাসূল বলে, স্বামী হওয়ার পরেও তুমি ফাতেমার জন্য দোয়া করো নাই, কিন্তু কাঠুরিয়া দোয়া করার কারণে আল্লাহ তার দোয়া কবুল করেছে। কিন্তু আল্লাহ খাতুনের জান্নাতকে বাদ দিয়ে ওই কাঠুরের বউকে কেমনে সবার আগে জান্নাত দিবে? এই কারণে আল্লাহ বলে, রে জামিলা, ওই ফাতেমার উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। ওই ফাতেমার ওড়নার এক মুড়ে ধরে ওই জামিলা যখন টানা শুরু করবে, ফাতেমার উটটা নড়া শুরু হবে। টানতে টানতে এক সময় উটের পিঠ থেকে ফাতেমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বিবির পা জান্নাতে ঢুকে পড়বে। ও মায়েরা,
সঙ্গে সঙ্গে ফাতেমা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, স্বামীর হুকুম ছাড়া কিছুই করবে না, সেই সকল মেয়েকে, আর যে মেয়েরা পর্দা মেনে চলবে, এই সকল মেয়েকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়ে দিও। আমার মায়েদের জন্য বলতেছিলাম, মা স্বামীর কথা মতো চলা লাগবে, আর একটা হলো মা ফাতেমার মতো পর্দানিশী হওয়া লাগবে। মেয়েদের আমল কিন্তু বেশি না, বেশি আমল আছে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, আর 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলা। এই 4টে আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে তারা ফাতেমার সঙ্গে জামিলার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুন। ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করতে হবে, এই জন্য রাত বেশি করতে চাইছিলাম না, 12টার মধ্যে কমপ্লিট, কিন্তু দেরি হয়ে গেল। ইস্তেগফার পড়া সকল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ইলাহিন আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক সাল্লিম। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এখন প্রায় রাত 1টা বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া, কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকল আরওয়াফের হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। মাবুদ, তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে ভান্ডার জামে মসজিদের জন্য মাহফিল লাগায় দিছে, আল্লাহ এই সকল বান্দাদেরকে তুমি জান্নাতি বান্দা হিসেবে কবুল করো। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন তারা লাগাতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দাও। আই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক এই যুবকদেরকে দিয়ে দাও আল্লাহ। শুধু কোরআনের মাহফিল করে কি হবে যদি তারা নামাজি না হয়? তাই যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছ, আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। এই আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আমি মা বোনদের জন্য বলি, মা মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। পর্দাতে যদি মেয়েরা না থাকে, ইন্না লিল্লাহ পড়া ছাড়া আমাদের উপায় নাই। মায়েরা পর্দার ভিতরে থাকবেন, স্টার জলসা, জি বাংলা, ওই ভারতের চ্যানেলগুলো দেখা থেকে বঞ্চিত হবেন, বিরত থাকবেন। আল্লাহ পাক আপনাদের মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আমাদের মধ্যে অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানে ফসলগুলো আল্লাহ রহমত বরকতে আল্লাহ তুমি হেফাজত করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, গ্রামের জামায় যোগ্য আলেমে দ্বীন আমার ভাইজানকে আল্লাহ তুমি কবুল করো।
আজকের এই মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এতগুলো মানুষের মধ্যে যার দুই হাত পছন্দ করো, সেই দুই হাতের উসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া দুনিয়া থেকে যেন বিদায় নিতে ফেরে আল্লাহ তুমি কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো। অত্র এলাকার উপরে তুমি রহমত আর বরকতের দরজা খুলে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশো তুমি কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু